নমস্কার বন্ধুরা, মাই হোমস্টাইল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে, চিকেন দো পেঁয়াজা। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আমি এখানে নিয়েছি 1 কেজি চিকেন। আমি এখানে চিকেনের পিসগুলো একটু বড় করেই রেখেছি, কারণ এটা যদি আপনারা ছোট পিস দিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই গলে যাবে বা ওভারকুক হয়ে যাবে। তাই চেষ্টা করবেন এই রকম বড় বড় পিস নিয়ে নেওয়ার। এবার এই চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এবং সবশেষে দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল। তারপর সমস্ত উপকরণগুলোকে একসাথে মাখিয়ে রেখে দেব মিনিমাম 20 মিনিট। চিকেনটা বানাবার জন্য এখানে নিয়েছি একটা কড়াইতে তেলটা গরম করে নিয়ে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো, 4টে এলাচ, আর তার সাথে 1 চা চামচ গোটা জিরে। এবার সমস্ত কিছুকে নাড়াচাড়া করব যতক্ষণ না ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে চলে আসে। তারপর এখানে দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে পেস্ট করেও দিয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেই আপনাদের 3 থেকে 4 মিনিট খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। যখনই দেখবেন এই রকম হালকা কালার চলে এসেছে তখনই এখানে দিয়ে দেবেন 2 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে একবার ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলাগুলোর ভালোভাবে কুক হয়ে যায়। মশলা থেকে তেল ছাড়া শুরু করলে এই পর্যায়ে এসে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন। দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো। আমি এখানে আগে থেকেই টমেটোগুলোকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম। আর আপনারা যদি মনে করেন এখানে টমেটোর পেস্টও ব্যবহার করবেন তাহলে সেটাও করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে কুক করবেন যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আশা করছি দেখতে পাচ্ছেন টমেটোটা আমাদের ভালো করে কুক করে নেওয়া হয়ে গেছে এবং সাইড থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই পর্যায়ে এসে দিয়ে দেব কাজু বাদাম বাটা। এখন সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কাজু বাদামের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কাজু বাদাম দিলে মশলাটা নিচ থেকে একটু ধরে যাওয়ার প্রবণতা থাকে, তাই খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাটা আমাদের ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে 7-8 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। অবশ্যই ঢাকা চাপা দিয়ে রান্না করবেন, তবে চিকেনটা সেদ্ধ হবে ভালো। 7-8 মিনিট পর ঢাকা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেব 100 গ্রাম টক দই। দইটা অবশ্যই একটু ভালো করে ফেটিয়ে নেবেন, না হলে দেওয়ার সাথে সাথেই ফেটে যাবে। আর যখন দইটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। এবার চিকেনের সাথে দইটা ভালো করে মিশিয়ে নিন। তারপর ঢাকা চাপা দিয়ে আবারও চিকেনটাকে কুক হতে দেবেন। ততক্ষণ আমরা দো পেঁয়াজগুলো কুক করে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি।
টেস্টটা বাড়িয়ে দেওয়ার জন্য 1 চামচ ঘি দিয়েছি কড়াইতে। আপনারা চাইলে বাটার বা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 চা চামচ মৌরি, সাথে 2টো শুকনো লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজকে 4 টুকরো করে একটা করে লেয়ার ছাড়িয়ে নিয়েছি। এইভাবেই পেঁয়াজগুলো আমাদের কেটে নিতে হবে। পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তাতে দিয়ে দেব চৌকো চৌকো টুকরো করে রাখা টমেটো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু আমরা এটা আলাদা অ্যাড করব, তাই সামান্য একটু নুন আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা আমাদের বেশিক্ষণ কুক করব না, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর সবশেষে দিয়ে দেব কাসুরি মেথি পাতা। এবার এটাকে সরিয়ে রেখে কড়াইয়ে চিকেনটা চলুন আপনাদের খুলে দেখাই। দেখুন চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে এবং চিকেনটাও 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আলাদা করে ভেজে রাখা পেঁয়াজ টমেটোটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা মাংসটা কষিয়ে নেব। একটু গ্রেভি করে নেওয়ার জন্য আমরা সামান্য জল দিচ্ছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন। তারপর আরও 10 মিনিট চিকেনটাকে আমরা রান্না করে নেব। 10 মিনিট চিকেনটা ভালো করে রান্না করে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে আমরা সামান্য একটু গরম মশলা এই চিকেনটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখুন চিকেনটা আমাদের রেডি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।